দর্শক, একটি দুঃখজনক ঘটনা বলতে হয়। মাগরা মগি ইউনিয়নের টিলা গ্রামে একটি দুর্ঘটনা ঘটেছে। সেটা হচ্ছে মা এবং মেয়ে রাইস কুকারে ভাত রান্না করতে যেয়ে কারেন্টে ধরার পরে তাদের মৃত্যু হয় এবং মৃত অবস্থায় তাদের হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে। তো এই মুহূর্তে আছি আমরা মাগুরা 250 শয্যা সদর হাসপাতালে। 250 শয্যা সদর হাসপাতাল থেকেই আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে যেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন, কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। সেই সাথে এরকম দুর্ঘটনা কারো কাম্য নয়। মাগুরা মগি ইউনিয়নের টিলা গ্রামে এই দুর্ঘটনাটি ঘটেছে। ইতিমধ্যে কিন্তু তাদের স্বজনরা চলে এসেছে। মা এবং মেয়ে, বাচ্চাটার বয়স ছিল 6 মাস, বাচ্চাটা কোলেই ছিল এবং মা হচ্ছে রাইস কুকারের ভাত রান্নার জন্য রাইস কুকারের কারেন্টের প্লাগ দিলেই তখন এই বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে তাদের সেখানেই ঘটনাস্থলে মারা যান বলে এখানের কর্তব্যরত চিকিৎসক যিনি রয়েছেন তিনি ধারণা করছেন। তো এই মুহূর্তে মাগুরা 250 শয্যা সদর হাসপাতালে রয়েছি এবং যেখান থেকে আমাদের সঙ্গে এই মুহূর্তে যোগ হয়েছেন, কি কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। সেই সাথে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন, কারণ এরকম দুর্ঘটনা কিন্তু অহরহ ঘটছে। তবে আমরা সবাই সাবধানে কিন্তু এই রাইস কুকার সহ বিদ্যুতে যারা রান্নাবাড়া করি তারা কিন্তু সাবধানে থাকবো। এই মুহূর্তে কে কোথা থেকে দেখছেন জানাবেন। সেই সাথে আমরা এই মুহূর্তে রয়েছি মাগুরা 250 শয্যা সদর হাসপাতালে। 250 শয্যা সদর হাসপাতাল থেকে দেখানোর চেষ্টা করছি এবং মাগুরা মগি ইউনিয়নের বাসিন্দা মোহাম্মদ আওয়ালের স্ত্রী এবং কন্যা সন্তান, তিনি কিন্তু ইতিমধ্যে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে কিন্তু মারা গেছেন, এটাই আমরা জানতে পেরেছি। এই মুহূর্তে এসে যেটা দেখতে পেয়েছি, এখানে তাদের অস্থায়ী মর্গে তাদের লাশটি রয়েছে, মৃতদেহটি পড়ে রয়েছে। তো তাদের আত্মীয় স্বজন যারা রয়েছে তারা এসেছে এবং তারা আহাজারি করছে এই মুহূর্তে। যদি আরো একটু জানিয়ে রাখি, মাগুরা মগি ইউনিয়নের টিলা গ্রামের বাসিন্দা মোহাম্মদ আওয়ালের স্ত্রী এবং কন্যা সন্তান। স্ত্রীর নাম সেতু পারভিন এবং বাচ্চার নাম আয়শা, 6 মাস বয়স তার, সে কোলেই ছিল। বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায় বলে আমরা জানতে পেরেছি এবং কর্তব্যরত চিকিৎসক যিনি ছিলেন তিনি জানিয়েছে যে তিনি ঘটনাস্থলে মারা গিয়েছে এমনটি বলছে। তো এই মুহূর্তে তাদের লাশটি রয়েছে মাগুরা সদর হাসপাতালে অস্থায়ী লাশ ঘরে। যদি একটু আপনাদের জুম করে দেখানোর চেষ্টা করি, দেখতে পাচ্ছেন যে এই যে অস্থায়ী যে লাশঘরটি রয়েছে সেই লাশঘরেই কিন্তু তাদের সামনে মরদেহটি পড়ে রয়েছে। তো এই মুহূর্তে যারা আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন, যদি আবার একটু জানিয়ে রাখি, আমরা এই মুহূর্তে রয়েছি মাগুরা 250 শয্যা সদর হাসপাতালে। সেই সদর হাসপাতাল থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে কে কোথা থেকে আমাদের সঙ্গে দেখছেন জানাবেন এবং সেই সাথে শেয়ার করে সবাইকে সতর্ক করে দিবেন। তো এই মুহূর্তে রয়েছে মাগুরা 250 শয্যা সদর হাসপাতালে। মাগুরা মগি ইউনিয়নের বাসিন্দা মোহাম্মদ আওয়ালের স্ত্রী এবং কন্যা সন্তান সেতু পারভিন, তার বয়স ছিল 27 বছর এবং আনিশা, তার বয়স ছিল 6 মাস। তার 2টি কন্যা সন্তান ছিল। একটি কন্যা সন্তানের নাম আঞ্জিরা, তার বয়স ছিল 5 বছর এবং এই শিশু কন্যা সন্তানটি তার কোলেই ছিল। সে ভাত রান্নার জন্য রাইস কুকারের প্লাগ কারেন্টে দিতে গেলেই এই ঘটনাটি ঘটে এবং সেখানেই তাদেরকে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যুবরণ করেন বলে আমরা জানতে পেরেছি। তো এই মুহূর্তে তাদের স্বজনরা রয়েছে, যারা তাদের কাছ থেকে জেনেছি সেটাই আপনাদের জানালাম। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন তাদের যেই আত্মীয় স্বজন রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে এই মাগুরা 250 শয্যা সদর হাসপাতালের অস্থায়ী মর্গে কিন্তু সামনে রয়েছে তাদের পরিবারের স্বজনরা। তো আপনারা এই ভিডিওটি শেয়ার করে সবাইকে সতর্ক করে দিতে পারেন, এরকম ঘটনা যেন কারো কাম্য না হয়। তো এই মুহূর্তে যেখান থেকে দেখছেন, কে কোথা থেকে আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত হয়েছেন জানাবেন।
যদি একটু জুম করে দেখানোর চেষ্টা করি, আবার একটু আপনাদের জানিয়ে রাখি, মাগুরা মগি ইউনিয়নের টিলা গ্রামের বাসিন্দা মোহাম্মদ আওয়াল এর স্ত্রী এবং কন্যা সন্তান সেতু পারভিন, তার বয়স ছিল 27 বছর, এবং আনিশা 6 মাস বয়স ছিল। তার দুইটি কন্যা সন্তান ছিল সেতু পারভিনের। একটি বড় কন্যার নাম হচ্ছে আঞ্জিরা এবং তার বয়স ছিল 5 বছর, এবং ছোট যে বাচ্চাটি ছিল তার কোলে, তার বয়স ছিল 6 মাস। সেই 6 মাস বয়সে তার কোলে ছিল, অর্থাৎ সে ভাত রান্না করতে গেলেই কিন্তু এই দুর্ঘটনার সম্মুখীন হয়। তো এই মুহূর্তে যেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছে, কে কোথা থেকে দেখছেন জানাবেন, সেই সাথে শেয়ার করে দেশ এবং প্রবাসী সবাইকে দেখার সুযোগ করে দিবেন। এটা হচ্ছে মাগুরা 250 শয্যা সদর হাসপাতালে, এবং যাদের দুর্ঘটনার সৃষ্টি হয়েছে তাদের মগি ইউনিয়নের টিলা গ্রামের বাসিন্দা মোহাম্মদ আওয়ালের স্ত্রী এবং কন্যা সন্তান। তার বয়স ছিল 27 বছর এবং বাচ্চাটি কোলে ছিল। রাইস কুকারের প্লাগ দিতে যেয়ে এই দুর্ঘটনার সৃষ্টি হয় বলে তাদের পরিবারের কাছ থেকে জানতে পেরেছে।